আসসালামু আলাইকুম। আজ আমরা একটা অ্যাড ক্রিয়েট করব আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো আমরা জানি অ্যাড বা ক্যাম্পেইন ক্রিয়েট করব গুগলে। তো আমরা এখানে ক্রিয়েট অপশনে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ৩ টা অপশন আছে, ৪ টা অপশন আছে। ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, সার্চ কিওয়ার্ডস, কনভার্সন, অ্যাকশন। তো আপনাদের যেকোনো ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে একটা কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি কনভার্সন অ্যাকশন একটা ক্রিয়েট করে দিই। একদম ১ম এড বলে সেটা আপনাদের অটোমেটিক ওরা সাজেস্ট করবে। কিন্তু আমার এখানে অলরেডি ২ টা বা ৩ টা এড বা ক্যাম্পেইন আগে থেকে ক্রিয়েট করা আছে, যার জন্য আমাকে নতুন করে নিতে হবে। তো আমি এখানে কি চাচ্ছি? কনভার্সন এর ওয়েবসাইট ভিজিটিং টা চাচ্ছি। আপনারা অ্যাড চাইলে অ্যাড দিতে পারেন, ফুল ফর্ম দিতে পারেন। এখানে একটা ওয়েবসাইট ডোমেইন লাগবে। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, সো আমরা একটা কালেক্ট করে নিতে হবে। আমাদের আজকে টার্গেট হচ্ছে ক্যাট ফুড নিয়ে কাজ করা। এখানে যে স্পন্সর লেখাগুলো দেখছেন, এগুলো কিন্তু Google Ad এর মাধ্যমেই এখানে এসেছে। ক্যাম্পেইন ক্রিয়েট করেছে, তার মাধ্যমেই এখানে শো করছে। সো আমরা যখন অ্যাড গুলো বা ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করব, তখন আমাদের এগুলো শো করবে। তো আমি ক্যাম্পেইন ছাড়াই নেই। এটা আপনার ক্ষেত্রে শুধু ওয়েবসাইটটা নিতে হবে। আমার এখানে কোনো ধরনের কার্ড এড করা নাই, তাই আমি এগুলো রান করতে পারছি। আপনারা খেয়াল রাখবেন যখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন রিয়েল লাইফে, আগে যাতে কোনো প্র্যাকটিসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেখানে যাতে কার্ডটা না যায় বা ক্যাম্পেইনগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে আপনাদের কিন্তু টাকা কেটে দিবে। তো এখানে কনফ্লিক্টটা চলে এসেছে। আমি এখানে ম্যানুয়ালি করবো বা আপনার প্রসেসটা করা যায়। আমি এটা ম্যানুয়ালি ক্রিয়েট করছি। ক্যাটাগরি দিব, আমি বিগিন চেক করে দিচ্ছি। মনে রাখার জন্য আমি ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে বিগিন চেক আউট অ্যাড করে দিব। এবার আমি কি করেছি, এখানে কনভার্সন ভ্যালুটা আছে, আপনারা এটা যদি দেখতে চান তাহলে মানে শুরু কত থেকে হবে? ১ থেকে কত বা ১০ থেকে কত? আপনার নিম্ন প্রোডাক্টের দাম যেটা থাকবে $১ বা $১০ যেটা সর্বনিম্ন প্রোডাক্টের দাম থাকবে, সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে ১ থেকে দিয়ে দিলাম। প্রতিদিন কাউন্ট করতে চাচ্ছেন যে প্রতিদিন আসছে কিনা, প্রতিদিন এটাই দিলাম। বা প্রতি, যেটা এখানে লেখা আছে রিকমেন্ডেড ফর পারচেজ বিকজ এভরি পারচেজ ইজ ভ্যালুয়েবল, মানে প্রতিটা পারচেজ আপনারা এখানে কাউন্ট করতে চাচ্ছেন কিনা। এখানে লেখা আছে ওয়ান ইজ রেকমেন্ডেড ফর লিডস, সাইন আপস অ্যান্ড আদার কনভার্সনস বিকজ অনলি দ্য ফার্স্ট ইন্টারেকশন ইজ ভ্যালুয়েবল। আমরা প্রথমটা চাচ্ছি না, আমরা প্রতিটা চাচ্ছি। তো আমরা প্রতিটাই দিলাম। আর এখানে আছে ক্লিক থ্রু কনভারসেশন উইন্ডো, কতদিনের জন্য দিতে চাচ্ছেন? 30 দিন। এঙ্গেজ ভিউ কনভারসেশন উইন্ডো, 15 দিন কি এনাফ? এগুলো হচ্ছে গুগলের রেকমেন্ডেড থেকে আপনারা চাইলে এখানে দিন বা তারিখটা সেট করে দিতে পারেন বা কাস্টমার করে দিতে পারেন। অ্যাট্রিবিউশন ডাটা ড্রাইভেন রেকমেন্ডেড এঙ্গেজমেন্ট কনভারসেশন নট কনফার্ম, নট কনফিগার। তো যেটা যেরকম আছে আমরা সেটা সেরকম লিখে দিলাম। এটা নিয়ে কোনো কাজ করছি না, আমাদের এটা একটা সেট হয়ে যাচ্ছে। আমরা এগ্রি বা কন্টিনিউয়াস দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের যেহেতু গুগল ট্যাগটা আপাতত নাই, আমরা গুগল ট্যাগটা ইউজ করবো না। এটা যদি দিতে চান ওরা, তো এখানে গুগল ট্যাগটা কিভাবে সেট করবেন তার জন্য আপনাদেরকে কোড দিয়ে দিয়েছে। এই ট্যাগটা আপনারা জাস্ট ওয়েবসাইটে হেডিংয়ে বসিয়ে দিবেন, তাহলে আপনাদের গুগলটা ট্যাগ হয়ে যাবে। আর যদি এভাবে করতে না চান, এই যেখানে কনভার্সন আইডিটা আছে, এটা দিয়েও সেট করা যায়। এটা আমরা পরবর্তীতে শিখবো। আপাতত হচ্ছে আমরা একটা ডান দিয়ে দিই। এটা ইনঅ্যাক্টিভ। যেহেতু আমরা ট্যাগটা এখানে দেইনি, তাই ওরা ট্যাগটা এখন ডিসাইড করেনি, সেটাই করছি। 3 hours after someone visit your page obtaining the মানে আমাদের এই কনভার্সনটা যদি আমরা ট্যাগের সাথে অ্যাড করে দিই, ক্যাম্পেইনটা সেট করি, তার কিন্তু ৩ ঘন্টার ভিতরে বা ক্যাম্পেইনটা সেট না করার পরেও আমার যতটুকু মনে আছে যে এখানে যদি আমি গুগল ট্যাগটা অ্যাড করে দিই, তার ৩ ঘন্টার ভিতরে যে যারাই হচ্ছে আমার ১ম ভিজিট করবে তখন থেকে এটা কাজ হবে। যেহেতু আমরা ট্যাগটা এখন
ইনস্টল করছি না, সো আর ওটা না করি। তো এখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো। এটা দিয়ে দিই। আমার এটা ম্যানেজার অ্যাকাউন্ট, তো আমার ম্যানেজার অ্যাকাউন্টে আমি একটা রাখতে পারছি না, এখানে আমাকে একটা অ্যাকাউন্ট সেট করে দিতে হবে। তো আমি সেই অ্যাকাউন্টটা সেট করে দিলাম। আমি এখান থেকে আসলে কি চাচ্ছি, সেলস চাচ্ছি, সেলস দিব। সেলসের পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো করা আছে, এই যে পারচেস, বুক অ্যাপয়েন্টমেন্টস, এগুলো হচ্ছে আমার আগে ক্রিয়েট করা, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট এখন বিগিন চেক আউট যেটা দিয়ে করেছিলাম সেটাই রাখবো। এটা আছে, এটা দিয়ে দিলাম। এখানে চলে যেখানে অ্যাডেগুলো আছে এখানে দিতে পারেন আপনারা যদি দেখেন। সেলস গোল এটা গুগল আপনাদের সাজেস্ট করছে, তো আমাদের এটা প্রয়োজন নয়। আমরা হচ্ছে এখান থেকে কি করবো, সার্চে যাবো। সার্চে দিলাম, দিয়ে আমরা এখান থেকে কি চাচ্ছি, ওয়েবসাইট ভিজিটটা চাচ্ছি। দিলাম। এখানে আবার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, দিয়ে দিলাম। ক্যাম্পেইন নেমটা কি দিব, এখানে মনে রাখার জন্য আমি এটাই দিয়ে দিচ্ছি। এখানে বিডিংটা আমাদের পড়াশোনা করতে হবে, যেহেতু বিডিং সম্পর্কে আমরা কিছু জানি না। বিডিংটা এটার মতনই রাখলাম। অপশনাল না, যেরকম থাকবে সেটা নিয়ে পড়াশোনা করে তারপর আমরা এটা নিয়ে কাজ করবো। এখন যেটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দিব, এখানে আমি এখন কোনো কাজ করবো না। কিওয়ার্ডস অ্যাডস এটা অ্যাড করুন, তো এভাবেই থাকুন। এখানে দেখতেছেন বাজেটটাও ওরা নিজেদের মতো করেই দিয়েছে, এটাও দিয়েছি। পাবলিশ দিয়ে দিলাম। আমাদের এখানে ইনফরমেশনটা মিসিং দেখাচ্ছে, এখানে কি ইনফরমেশন মিসিং, এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন বিলিংটা মিসিং আছে। আমরা বিলিংটা অ্যাড করবো না, বিলিং যদি আমরা কার্ডটা অ্যাড করে দিই আমাদের টাকাটা কেটে দেবে। পাবলিশ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে অনেক কিছু চলে এসেছে। এটা হচ্ছে কিওয়ার্ড আর পারফর্মিং কেমন কি এটা দেখাচ্ছে ওরা, আমরা কিন্তু এটা দেখবো না। এটা হচ্ছে আমাদের একটা অ্যাড গ্রুপ 1। এখান থেকে আমরা আরেকটা কাজ যেটা করবো, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে ক্যাম্পেইনের এখানে ক্লিক করলে আমি যে আগে 3টা ক্যাম্পেইন ক্রিয়েট করে রেখেছিলাম, আমার ক্যাম্পেইনগুলো এখানে দেখাচ্ছে। অ্যাড গ্রুপটা হচ্ছে এখন যেহেতু আমি এখনো অ্যাড গ্রুপটা এখানে অ্যাড করি নাই, মানে আমার এখনকার যে অ্যাড করার জন্য একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়েছে, অ্যাড গ্রুপের আন্ডারে আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিছু নেই, এটাই শো করছে। অ্যাড গ্রুপের আন্ডারে আপনারা চাইলে এখানে ইচ্ছা মতন অ্যাড করতে পারেন, নিউ অ্যাড ক্রিয়েট, এডিট অ্যাড গ্রুপ করতে পারেন। আমরা হচ্ছে এখানে আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করবো, এটা আমরা হচ্ছে এটা আমরাই করবো, তো দিয়ে দিলাম। এখানে অ্যাড গ্রুপটা অ্যাড হচ্ছে অ্যাড গ্রুপ 2, যেহেতু আমাদের একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ক্যাম্পেইনের আন্ডারে, আমরা এখন আরেকটা করছি। অনেক আমরা দিয়েই তাহলে মনে থাকবে। এখানে আমি এটা অ্যাড গ্রুপ 2 ট্যাগ করতে দিই। এখানে কিওয়ার্ডের জন্য আমাদের একটা ইউআরএল দিতে বলেছে, আমরা এই ইউআরএলটা কপি করে দিয়ে দিতে হবে। গেট কিওয়ার্ড সলিউশন, এটা
কিন্তু উপর থেকেই সার্ভ করে দিয়েছে, সাজেশন দিয়ে দিয়েছে, আমরা এটা সেভ করে দিচ্ছি। আমরা পরবর্তীতে শিখব কিভাবে আরো কিওয়ার্ড অ্যাড করা যায়। আমাদের অ্যাড গ্রুপটাতে যে একটা ক্রিয়েট হচ্ছে সেটা দেখেন এরকম আসছে। এখানে প্রথম থেকে দেখাই যেহেতু আমাদের এই কিওয়ার্ডটা দেওয়া ছিল এবং এর আন্ডারেই হচ্ছে এগুলো সব অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। নামগুলো আমাদেরকে পার্সোনালি হেডলাইন ক্রিয়েট করতে হতো, ডেসক্রিপশন দিতে হতো, সাইট লিঙ্কটাও দিতে হতো। সাইট লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা পরবর্তীতে জানবো। এখানে আমি ডান দিয়ে দিই, ডান দিয়ে সেভ দিয়ে দিলাম। আমার এখানে দুটো অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অ্যাড গ্রুপ অ্যাড ওয়ানের আন্ডারে আমি একটা অ্যাড ক্রিয়েট করব। আমি এখানে যে দুটো অ্যাড গ্রুপ ক্রিয়েট করেছি তার আন্ডারে কিন্তু দুটো অ্যাড অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে আমি চাচ্ছি আরেকটা অ্যাড তৈরি করতে অ্যাড গ্রুপ ওয়ানের আন্ডারে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে অ্যাডটা কিভাবে নিয়েছি, এই যে ক্যাম্পেইনে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করেছি, এই প্লাস আইকনে দিব। এখন আমরা কি চাচ্ছি, আমি প্রথমটা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সার্চ নিয়ে করছিলাম কাজ। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে দেখেন এটা ড্রাই ক্যাট ফুড, এখানে ক্যাটাগরিতে কিন্তু ড্রাই ক্যাট ফুড দেওয়া আছে, আমরা লিঙ্কটা কপি করব তাহলে ফাইনাল ইউআরএল আমাদের এই অনুযায়ী অ্যাড গ্রুপের গিয়ে এই একটা দেখাবো। দেখতে পাচ্ছেন সে অনুযায়ী এখন সব চলে এসেছে। সেভ করে দিলাম। ক্রিয়েট হয়ে গেল আমাদের অ্যাড গ্রুপের আন্ডারে দুটো অ্যাড। এটা মাত্র ক্রিয়েট করেছি, যদি এটি একটু দেখি, এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে কোনোটাই পাবলিশ হবে না। আমাদের এই অ্যাড গ্রুপ ওয়ানের আন্ডারে দুটো অ্যাড আছে, আর যদি আমি অ্যাড গ্রুপ টু দেখাই তাহলে বুঝতে পারবেন এটার আন্ডারে কিন্তু একটা অ্যাড হয়েছে, যেহেতু আমরা একটা অ্যাড ক্রিয়েট করেছি আমরা একটা করিনি। আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তীতে একটা ক্যাম্পেইনের আন্ডারে আর কি কি অপশন আছে সেগুলো দেখবো এবং